হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর এতক্ষণে বুঝেও গেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে যে হোয়াট ইজ এ পোর্টফোলিও। পোর্টফোলিও কি? আর আজকের ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব পোর্টফোলিও কি, পোর্টফোলিও কেন এত গুরুত্বপূর্ণ, ভালো পোর্টফোলিওতে কি কি থাকা উচিত, পোর্টফোলিও ভার্সেস রিজিউম, কিভাবে একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে হয়। বেসিক্যালি আপনারা বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা মেইনলি বিগিনারদের জন্য, যারা অলরেডি এই বিষয়ে জানেন। আপনারা চাইলে ভিডিওটা স্কিপও করতে পারেন। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। পোর্টফোলিও কি? পোর্টফোলিও হলো আপনার দক্ষতা, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার করা প্রজেক্ট, আপনার অ্যাচিভমেন্ট এবং আপনার যে সব ক্যাপাবিলিটিগুলো আছে এইগুলো সবগুলো এক জায়গায় করে উপস্থাপনা করা, যা অন্যদের দেখায় যে আপনি এই কাজটা করতে পারেন। আমরা অনেকে অনেক সময় বলি যে এই কাজটা আমি পারি, কিন্তু আপনার একটা পোর্টফোলিও থাকলে সেটা আপনি দেখাইতে পারবেন যে ভাই হ্যাঁ আমি এই কাজটা পারি, এই দেখো আমি এই ধরনের কাজ এর আগেও করছি। মানে সহজভাবে যদি বলতে গেলে আপনি এভাবে বলতে পারেন যে পোর্টফোলিও ইজ এ প্রুফ অফ ইউর স্কিলস। যেগুলো আপনি স্কিল, আপনার যেসব স্কিল আছে যেগুলো অলরেডি আপনি ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করছেন, এটাই বোঝায় আর কি। যে আপনি বলতে পারেন যে শুধু আমি কাজ পারি এটা না বলে যে আমি কাজ করছি, এই হচ্ছে আমার কাজের স্যাম্পল, আপনি এভাবে দেখাইতে পারেন। এখন আসি যে পোর্টফোলিও কেন এত গুরুত্বপূর্ণ। ধরেন আপনি এবং আপনার বন্ধু দুইজনেই একটা জব ইন্টারভিউ দিতে গেছেন। আপনি বলতেছেন যে আপনার ৩ বছরের কাজ করার এক্সপিরিয়েন্স আছে এবং আপনার বন্ধু বলতেছে যে সেও ৩ বছর কাজ করছে। পাশাপাশি সে 10টা লাইভ প্রজেক্ট শো করছে। এবং সে আফটার বিফোর যে কাজগুলো করছে, ডিজাইনের কাজগুলো ধরেন, সে আগে কি অবস্থায় ছিল, পরবর্তীতে সে সেটাকে আরো কতটা ইন্টারঅ্যাক্টিভ করছে, এই জিনিসগুলো সে শো করছে। বা ক্লায়েন্ট যে রিভিউগুলো দিছে বা ফিডব্যাক দিছে, এই ধরনের ফিডব্যাক সে শো করছে তার পোর্টফোলিওতে। এবং এখন আপনি চিন্তা করেন এই ক্ষেত্রে মানে জব পাওয়ার চান্স বেশি কার, আপনার নাকি আপনার ফ্রেন্ডের? আর পোর্টফোলিওর মেন উদ্দেশ্যই হচ্ছে যে আপনি কি কি পারেন, বা আপনার যা যেসব স্কিলগুলো আছে, স্কিলস, আপনার এক্সপেরিয়েন্স, আপনি যে প্রবলেম সলভ করতে পারেন, আপনার প্রফেশনালিজম, যে আপনি কোন প্রফেশন থেকে আসতেছেন, আপনি কি কি সব জিনিসপত্র নিয়ে কাজ করছেন, আপনার কাজের কোয়ালিটি এবং আপনার ওভারঅল যে আউটকাম এগুলো কীরকম, বা আপনি যে এর আগে কাজ করছেন আপনার ফিডব্যাকগুলো কীরকম, এই সবগুলোই হচ্ছে কি একটা পোর্টফোলিওতে থাকে। পোর্টফোলিওর মেইন উদ্দেশ্য হচ্ছে কি এগুলোকে রিপ্রেজেন্ট করা। এখন এই কোশ্চেনটা আসতেছে যে পোর্টফোলিওতে কি কি থাকে। আহ, ভালো কথা, একটা পোর্টফোলিওতে সাধারণত অনেক জিনিস থাকতে পারে, বাট কিছু জিনিস আছে যেগুলো কমন, যেমন অ্যাবাউট মি, মানে এখানে নিজের সম্পর্কে থাকবে। সেখানে আপনি আপনার নাম, আপনার প্রফেশন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন, আপনার স্পেশালিটি, ক্যারিয়ার অবজেক্টিভ, এই ধরনের জিনিসপত্র কি আপনি দিতে পারেন। পাশাপাশি আপনার স্কিলস, আপনি কি কি কাজ পারেন। হইতে পারে আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি ওয়েব ডেভেলপার, অ্যাপস ডেভেলপার, আপনি সেখানে যে জিনিসগুলো পারেন, ধরেন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা আদার্স যে জিনিসগুলো আপনি জানেন, সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি কি কি সার্ভিস দিতে পারেন। দেখা গেল কেউ গ্রাফিক্স ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের, উনি হচ্ছে ব্রুশিয়া ডিজাইন করতে পারে, বা আরও হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করতে পারে। আহ, দেখা গেল কেউ হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করে, উনি বিজনেস ওয়েবসাইট তৈরি করে, ল্যান্ডিং পেজ ওয়েবসাইট তৈরি করে, তারপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট তৈরি করে, জিএম ওয়েবসাইট তৈরি করে, ওয়েবসাইট রিডিজাইন করে। আবার দেখা গেলো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে ম্যালওয়্যার রিমুভ করে। এই ধরনের সার্ভিসগুলো মেনলি মানুষজন প্রোভাইড করে। তো আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন বা যেসব সার্ভিস প্রোভাইড করেন সেইগুলো হচ্ছে আপনি কি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। পাশাপাশি আপনি অবশ্যই কিছু প্রজেক্ট অ্যাড করবেন, যে দেখা গেল আপনি 1 বছর হোক, 2 বছর হোক, 6 মাস হোক, আপনি যতদিন ধরে কাজ করতেছেন অবশ্যই তো আপনি অনেক প্রজেক্ট তৈরি করছেন। তো আপনার সেই নিজের তৈরি করা প্রজেক্টগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে আপনার কাছে বেশি ভালো লাগছে বা ক্লায়েন্ট পছন্দ করছে, সেই প্রজেক্টগুলো আপনি দেখা গেল অ্যাড করলেন পোর্টফোলিওতে, যাতে দেখতে আরো সুন্দর লাগে। পাশাপাশি ক্লায়েন্টও বুঝবে যে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স কেমন, বা আপনি কত ক্যাপাবল, কীরকম কাজ করতে, আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পাবে। পাশাপাশি আপনি যেহেতু অলরেডি কাজ করছেন কারো জন্য বা কোনো ক্লায়েন্টের জন্য, যদি আপনার কোনো ক্লায়েন্ট কোনো ফিডব্যাক দেয়, মানে টেস্টিমোনিয়াল যদি থাকে, আপনি সেগুলো পোর্টফোলিওতে অবশ্যই অ্যাড করবেন। এতে হচ্ছে কি অন্য লোক একটু আপনাকে বিশ্বাস করবে, মানে ট্রাস্ট বাড়বে আপনার।
দেখা গেল পাশাপাশি আপনি যদি বিভিন্ন ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করেন বা আদার্স আপনার কোনো সার্টিফিকেট থাকে, আপনি সেগুলো অ্যাড করতে পারেন। দেখা গেলো অনেকে ইউডেমি, কোর্সেরা থেকে বিভিন্ন কোর্স করে, এগুলো আপনি অ্যাড করতে পারেন। বা আপনি দেখা গেল কোনো ভালো কোনো ইনস্টিটিউট থেকে একটা কোর্স করছেন, সেটা অ্যাড করতে পারেন। আপনার কাজের এক্সপিরিয়েন্স তো অবশ্যই অ্যাড করবেন। দেখা গেলো আপনি অনেক সময় আমরা দেখি যে 2 বছর কাজ করছে এই কোম্পানিতে, 2 বছর 3 বছর কাজ করছে আরেকটা কোম্পানিতে। কোম্পানির নাম, আপনার পজিশন, কোন পজিশনে কাজ করছেন, আপনার ডিউরেশন, আপনার রেসপন্সিবিলিটি কী ছিল, এই সম্পর্কে আপনি কি একটা ছোট করে ধারণা দিতে পারেন। এর পাশাপাশি তো আপনার এডুকেশন কোথায় থেকে আপনি ব্যাচেলার্স করছেন বা মাস্টার্স করছেন, সবগুলো অ্যাড করতে পারেন। আর একটা পোর্টফোলিওতে অবশ্যই একটা জিনিস থাকা খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই দরকার, যে সেটা হচ্ছে কি কন্ট্যাক্ট ইনফরমেশান। আপনার পোর্টফোলিও ধরেন কোথাও সাবমিট করছেন বা কেউ কোনোভাবে পোর্টফোলিও খুঁজে পাইছে, এখন তার পোর্টফোলিওটা দেখছে, দেখার পর তার আপনার কাজগুলো খুবই পছন্দ হয়েছে, সে আপনার সাথে যোগাযোগ করবে। এখন যদি সে আপনার ফোন নাম্বার, ইমেইল বা লিঙ্কডইন বা আদার্স আপনার যেসব কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে এইগুলো খুঁজে পাচ্ছে না, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? সো একটা ওয়েবসাইটে বা একটা পোর্টফোলিওতে মাস্ট বি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন রাখতেই হবে। এখন আসি পোর্টফোলিওর ধরন। পোর্টফোলিও বিভিন্ন ধরনের হইতে পারে। নিজের পার্সোনাল ওয়েবসাইট হইতে পারে, আপনার দেখা গেল পিডিএফ পোর্টফোলিও হইতে পারে, গিটহাব পোর্টফোলিও হইতে পারে, লিঙ্কডইন হইতে পারে, ফাইবারে কাজ করলে আপনি ফাইবারও আপনি শো করতে পারেন, ফাইবারের পোর্টফোলিও, ফাইবার, আপওয়ার্ক। তবে শুধু পোর্টফোলিও হইলেই হয় না, ভালো পোর্টফোলিও হইতে হইলে এর জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। দেখা গেলো অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের যখন রিজিউম, সিভি আমরা অ্যানালাইসিস করি, তখন দেখি যে কারো সিভিটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আবার কারোটা দেখে মনে হচ্ছে যে ঠিক আছে বাদ দিয়ে দিই। তো অবশ্যই আপনার পোর্টফোলিও ভালো করার জন্য কিছু বৈশিষ্ট্য, মানে স্ট্রাকচার থাকে। এর মধ্যে কমন কিছু জিনিসগুলো হচ্ছে আপনার পোর্টফোলিও ডিজাইনটা হবে কি খুবই সিম্পল হবে, ক্লিন ডিজাইন হবে। যদি ওয়েবসাইট হয় অবশ্যই রেসপন্সিভ হবে, ফাস্ট লোডিং হইতে হবে, ইজি নেভিগেশন করা যায় এরকম হইতে হবে। আর আপনি যে ছবি ইউজ করবেন সেই ছবিটা একটু হাই কোয়ালিটির হইলে ভালো হয়। আর অবশ্যই রিয়েল প্রজেক্ট ইউজ করবেন, ফেক প্রজেক্ট কখনোই দিবেন না। এই ধরনের জিনিসগুলো একটা পোর্টফোলিওকে অন্যদের তুলনায় আরও একটু অ্যাট্রাকটিভ করে তোলে। আর কখনোই আপনারা দেখা গেল পোর্টফোলিওতে একাধিক কালার বা একাধিক ফন্ট ইউজ করবেন না। টেক্সটগুলোরে খুব বেশি ছোট করে ফেলবেন না, খুব বেশি বড় করে দেবেন না যাতে দেখতে বাজে দেখায়। ফেক প্রজেক্ট বা মানুষের প্রজেক্ট আপনি শো করবেন না। আপনি যেটা পারেন, আপনি যেটা করছেন আপনি সেটাই দেখাবেন। দেখা গেলো আপনি আরেকজনের প্রজেক্ট শো করছেন, কিছু লাগছে তৈরি করতে, দেখা গেলো আপনি এটা শো করছেন আপনার পোর্টফোলিওতে ভালো দেখানোর জন্য। এখন কোনো একটা ক্লায়েন্ট বলতেছে যে তুমি কি এই প্রজেক্টটা নিজে করছো, তখন আপনি কি ধরেন বললেন যে হ্যাঁ আমি করছি, কাজটাও নিয়ে নিছেন। এরপরে যখন আপনি কাজটা করতে পারবেন না, আপনার তখন ওই ক্লায়েন্টে আপনার সম্পর্কে কি রিভিউ কীরকম দিবে, আশা করি সেটা বুঝতেই পারতেছেন। আর অবশ্যই যখন আপনারা যে স্ক্রিনশটগুলো অ্যাড করবেন এগুলোর কোয়ালিটি যেন একটু ভালো হয়, মানে লো কোয়ালিটির স্ক্রিনশট হলে দেখতে ভালো লাগবে না, ক্লায়েন্ট দেখে মজা পাবে না। আর স্পেলিং মিস্টেক করা যাবে না, এর দিকে একটু কেয়ারফুল থাকতে হবে। আর কন্ট্যাক্ট ইনফরমেশান অবশ্যই রাখতে হবে। এইগুলো না রাখলে কি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারবে না। এখন আসি যে কোন কোন প্রফেশনের জন্য পোর্টফোলিও গুরুত্বপূর্ণ। দেখেন সব প্রফেশনের ক্ষেত্রেই কম বেশি আপনার পোর্টফোলিও বা সিভি বা বলেন রিজিউম, এই কাইন্ড অফ জিনিসগুলো লাগেই। এখন বিশেষ করে যারা টেকনিক্যাল সাইডে আছেন, স্পেশালি ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ইউআই ইউএক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি প্রফেশনাল, ভিডিও এডিটর, ফটোগ্রাফার, ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট রাইটার, কন্টেন্ট ক্রিয়েটর, 3D অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ইন্টেরিয়র ডিজাইনার, এই ধরনের প্রফেশনের ক্ষেত্রে পোর্টফোলিও থাকা ফরজ মনে করেন। যদি না থাকে আপনি যে কাজ করছেন আপনি কাউকে বুঝাইতে পারবেন না, আপনি দেখাইতে পারবেন না, আর কোনো ক্লায়েন্টও হচ্ছে আপনার কাছে আসবে না কাজ করানোর জন্য। আই হোপ এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে।
এখন আসি আমাদের নেক্সট একটা ইম্পর্ট্যান্ট যে বিষয়, যে আমরা অনেকেই মনে করি পোর্টফোলিও বা পোর্টফোলিও এবং রিজিউমি সেম জিনিস, কিন্তু আসলে পোর্টফোলিও এবং রিজিউমি সেম না। এখানে হচ্ছে কাজের অনেক ডিফারেন্ট থাকে। পোর্টফোলিওতে দেখা গেল আপনি আপনার কাজের প্রমাণগুলো দেন, মানে আপনি যে ধরনের কাজগুলো করছেন সেই জিনিসগুলো আপনি সেখানে স্ক্রিনশট আকারে হোক, ভিডিও আকারে হোক, বা লাইভ ওয়েবসাইট তৈরি করলে বা লাইভ প্রজেক্ট তৈরি করলে সেগুলোর হচ্ছে আপনি কি লিঙ্ক লিঙ্ক দিয়ে দেন বা লিঙ্ক শো করেন। বাট একটা রিজিউম কিন্তু আপনার এই জিনিসগুলো রিজিউমে হচ্ছে কিন্তু আমরা দেখাই না, বা রিজিউম কিন্তু আমাদের এই জিনিসগুলো শো করে না। রিজিউম কি করে? রিজিউম আপনার যে যোগ্যতা বা আপনার এক্সপিরিয়েন্স এটার সার সংক্ষেপ দেয়, কিন্তু পোর্টফোলিও কি করে? আপনার কাজের প্রমাণ দেয়, আপনি যে কাজ পারেন, কাজ করছেন, এটার প্রমাণ হিসেবে কি পোর্টফোলিও সে সেই প্রমাণগুলো কি দেখায়। পাশাপাশি পোর্টফোলিওতে আমরা কি করি? অনেক স্ক্রিনশটস, অনেক প্রজেক্ট, অনেক ফটো, কেস স্টাডি এইগুলো অ্যাড করে থাকি। বাট রিজিউমে কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলো খুব একটা বেশি অ্যাড করি না। রিজিউমে মেনলি আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে, আমাদের এক্সপিরিয়েন্স থাকে, আমরা কি কি কাজ করছি এখান থেকে দুই একটা থাকে, আর আমাদের স্কিল কি কি আছে সেগুলো দেওয়া থাকে। পোর্টফোলিও অবশ্যই ভিজুয়াল হয় এবং অনেক ডেসক্রিপটিভ হয়, বাট রিজিউম কিন্তু সংক্ষিপ্ত, ম্যাক্সিমাম 1 or 2 পেজ এর মধ্যেই কভার করা হয়। আমি কি করছি এইগুলো হচ্ছে মেইনলি ক্লায়েন্ট বা এমপ্লয়ার আপনার কাজ মূল্যায়ন করতে পারবে এটা দেখে, মানে পোর্টফোলিও দেখার পর আপনার পোর্টফোলিও থেকে আপনার প্রজেক্টগুলো শো করার পর একজন এইচআর কিন্তু ইজিলি বুঝে যাবে যে আপনার কাজের কোয়ালিটি কেমন, আপনি কি ধরনের কাজ করছেন এর আগে, আপনাকে দিয়ে কোন ধরনের কাজ করানো পসিবল, এটা কিন্তু একজন এমপ্লয়ার বা এইচআর বুঝে যাবে। বাট ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্ট করতে কিন্তু আপনাকে তখন রিজিউমি ব্যবহার করতে হবে, কারণ পোর্টফোলিও দিয়ে আমরা কখনোই কোনো ইন্টারভিউয়ের জন্য নিজেদের শর্ট লিস্ট করতে পারি না। আমরা রিজিউমের মধ্যে পোর্টফোলিও ইউজ করতে পারি, যাতে তারা ভিজিট করে দেখে আচ্ছা আমি এই ধরনের কাজ করছি। ওকে, এখন হচ্ছে আপনাকে আমি কিছু সিম্পল কোশ্চেন বলে দেব, যেগুলোতে আপনি যদি অ্যান্সার রেডি করতে পারেন, বা এইগুলো যদি আপনি আপনার পোর্টফোলিও তৈরি করার সময় নিজেকে কোশ্চেন করেন, তাহলে অবশ্যই আমি আশা করি যে আপনি একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে পারবেন। প্রথমেই আপনার পোর্টফোলিওতে থাকবে যে হচ্ছে আপনার সম্পর্কে বলবেন আপনি, যে মানে কোশ্চেনটা এরকম হবে যে আপনি আপনাকে কোশ্চেন করবেন যে আমি কে, বা আমি কি কি পারি, আমার সম্পর্কে একটু শর্ট বা ছোট করে একটা কোন ইনফরমেশন আপনি দিবেন। আপনি কি করেন, আপনি কি কি কাজ করছেন, কাজের দক্ষতা কি কি আছে, এগুলো আপনি অবশ্যই অ্যাড করবেন। তার পাশাপাশি আপনি আগে কি ধরনের কাজ করছেন, আপনার আগের এক্সপিরিয়েন্স কি কি আছে এগুলো অ্যাড করবেন। সেই কাজের ফলাফল কেমন ছিল, ক্লায়েন্টের রিভিউ কেমন ছিল, যদি ক্লায়েন্টের প্রজেক্ট হয় এইগুলো আপনি অ্যাড করবেন। বা যদি দেখা গেলো ইউনিভার্সিটিতে আপনি করে থাকেন, ইউনিভার্সিটির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি অ্যাড করবেন যে আপনার ওই ইউনিভার্সিটিতে এই প্রজেক্টটা করার পর আপনার ওই কোর্স আপনার রেজাল্টটা কীরকম ছিল, বা অন্যরা আপনার কাজ সম্পর্কে কে কী কমেন্ট করছে, টিচাররা কেন একজন ক্লায়েন্ট বা এমপ্লয়ার আপনাকে বেছে নেবে, এই ধরনের জিনিসগুলো অবশ্যই থাকবে। বা আপনি আরও অ্যাড করতে পারেন যে আপনার সাথে হচ্ছে কীভাবে যোগাযোগ করা যাবে, এই ধরনের জিনিসগুলো অবশ্যই আপনাদের পোর্টফোলিওতে যদি আপনারা অ্যাড করেন, তাহলে আপনাদের পোর্টফোলিওটা অবশ্যই অন্যদের চেয়ে সুন্দর হবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি। আমি হচ্ছে কিছু পোর্টফোলিওর স্যাম্পল আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আরও কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিওগুলো দিয়ে দেওয়ার।